বাংলাদেশ কিনছে জে-10সি, পাকিস্তানে নামছে তুর্কি বিমান, আতঙ্কে গলা শুকিয়ে যাচ্ছে ভারতে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে আজ এমন এক ভয়ঙ্কর সমীকরণ তৈরি হয়েছে যা ভারতের বহুকালের দাদাগিরি ও আঞ্চলিক মোড়লগিরিকে চিরতরে ধুলোয় মিশিয়ে দিচ্ছে। একদিকে বাংলাদেশ তার আকাশ সীমা সুরক্ষায় চীন থেকে কিনে নিচ্ছে ভয়ঙ্কর জে-10সি যুদ্ধবিমান, আর অন্যদিকে পাকিস্তানে একের পর এক অবতরণ করছে তুরস্কের রহস্যময় সামরিক পরিবহন বিমান। পূর্বে সার্বভৌম বাংলাদেশের সুসংহত আকাশ প্রতিরক্ষা, আর পশ্চিমে পাকিস্তানের আকাশে তুরস্কের ড্রোন মাইসাইলের এই দ্বিমুখী ধাক্কায় এখন আক্ষরিক অর্থেই গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে ভারতের সাউথ ব্লকের নীতি নির্ধারকদের। ফোর্সেস গোল 2030-এর অংশ হিসেবে বাংলাদেশ বিমান বাহিনীকে বিশ্বের অন্যতম আধুনিক বাহিনীতে রূপ দিতে সরকার এখন চূড়ান্ত ধাপে। প্রায় 27,600 কোটি টাকা বা $2.2 বিলিয়ন মেগা চুক্তির আওতায় চীন থেকে কেনা হচ্ছে অন্তত 20টি অত্যাধুনিক চতুর্থ প্রজন্মের জে-10সি মাল্টিরোল কমব্যাট ফাইটার এয়ারক্রাফট। বিশেষজ্ঞদের মতে এই যুদ্ধ বিমানগুলোর আকাশ যুদ্ধের যে রেকর্ড, তাতে ভারতের বুক কেঁপে ওঠা স্বাভাবিক। অতীতে দক্ষিণ এশিয়ার সংঘাতে এই জে-10সির নিখুঁত মিসাইল আক্রমণ ভারতের অহংকারের ফরাসি রাফাল যুদ্ধ বিমানকেও কোণঠাসা করে দিয়েছিল। আজ যখন সেই ভয়ঙ্কর আকাশ প্রহরী বাংলাদেশের আকাশে ওড়ার অপেক্ষায়, তখন দিল্লির কৌশলগত সমীকরণ সম্পূর্ণ ওলটপালট হয়ে গেছে। বাংলার আকাশে যখন চীনের জে-10সি যুক্ত হওয়ার খবর, তখন পাকিস্তানের পশ্চিম সীমান্তে চলছে অন্য এক মহাযুদ্ধের প্রস্তুতি। গত 19 থেকে 21শে আগস্ট মাত্র 60 ঘন্টার ব্যবধানে পাকিস্তানের রাওয়ালপিন্ডির নূর খান এবং করাচির মাসুর বিমান ঘাঁটিতে বারবার অবতরণ করেছে তুরস্কের সিন্ধু হারকিউলিস সামরিক বিমান। গোয়েন্দা সূত্র বলছে, এই গোপন চালানে পাকিস্তানের জন্য এসেছে তুরস্কের বিধ্বংসী ড্রোন, লয়াটারিং মিউনিশন এবং মারাত্মক শক্তিশালী HQ সিরিজের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। জেনারেল আসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তান ও তুরস্কের এই প্রতিরক্ষা অক্ষ ভারতের জন্য এক বিরাট ভূরাজনৈতিক দুঃস্বপ্ন হয়ে সামনে এসেছে। সামরিক বিশ্লেষকদের মতে, ভারত এতদিন অভ্যস্ত ছিল প্রতিবেশী দেশগুলোকে চাপে রেখে একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে, কিন্তু বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। পূর্ব দিকে বাংলাদেশ যখন কারো দয়া ছাড়াই নিজস্ব শক্তির উপর দাঁড়িয়ে প্রতিরক্ষা জোরদার করছে, আর পশ্চিম দিকে পাকিস্তান যখন তুরস্কের মরণাস্ত্র দিয়ে নিজেদের সাজাচ্ছে, তখন ভারত মাঝখানে পড়ে গেছে এক ভয়ঙ্কর সাঁড়াশি আক্রমণের মুখে। শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক নিয়ে ভারতের অন্ধ আতঙ্কের মাঝে এই দুই দেশের সামরিক অগ্রগতি দিল্লির ঘুম চিরতরে কেড়ে নিয়েছে। আজকের এই পরিস্থিতি বিশ্ববাসীকে পরিষ্কার জানিয়ে দিচ্ছে, দক্ষিণ এশিয়ায় ভারতের একচ্ছত্র দাদাগিরির দিন চিরতরে শেষ। বাংলাদেশ ও পাকিস্তানের এই সমসাময়িক সামরিক আধুনিকায়ন প্রমাণ করে দিয়েছে যে এই অঞ্চলের নিয়ন্ত্রণ এখন আর দিল্লির হাতের মুঠোয় নেই। ভারতের গলা শুকিয়ে যাওয়ার এই দৃশ্যই বলে দিচ্ছে, সাম্রাজ্যবাদীদের অহংকার আজ ধুলোয় মিশে যাওয়ার চূড়ান্ত প্রহর গুনছে।